ক্ষতি করে আপন মানুষ, অথচ আমরা সবসময় ভাগ্যের দোহাই দিয়ে এগুলো এড়িয়ে চলে যাই। শুনেন, নিজের আপন মানুষ ক্ষতি করলে এর সাথে কখনো আপনি পারবেন না। 1 দিন, 2 দিন, 3 দিন আপনি এড়িয়ে যাচ্ছেন, বলতেছেন হয়তো সুধরে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, হইতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু না, এক সময় যখন আপনার অনেক বড় ধরনের ক্ষতি হবে তখন বুঝতে পারবেন, তখন বলবেন যে আরে এই মানুষটা এরকম করতে পারলো, এই মানুষটা এরকম করবে আমি তো কখনো ভাবিই নাই। তখন আপনার ক্ষতিও হবে, আপনার মনে একটা আঘাতও জন্মাবে। আসলে আঘাত পাওয়ার কোনো কিছুই নেই, কারণ আপনি যাকে বেশি ভালোবাসবেন ওই আপনাকে আঘাত করবে। বেশি ভালোবাসতে নেই মানুষকে, যে যে জায়গায় থাকার কথা, যাকে যে জায়গায় রাখার কথা, যে যে লেভেলের, ওকে ঠিক সেই লেভেলে সেই জায়গায় রাখতে হয়। মানুষকে এতটা আপন ভেবে কোনো লাভ নেই। আপনি মানুষের সাথে, আপনার আপন মানুষদের সাথে এক প্লেটে খাইতেছেন, হেসে কথা বলতেছেন, সুখ দুঃখ প্রকাশ করতেছেন আপনি মন খুলে, কিন্তু পিঠ পিছনে ওরাই আপনার ক্ষতি করতেছে, ওরাই আপনার হক নষ্ট করতেছে। যা ক্ষতি হচ্ছে জীবনে, সুদে আসলে আপনি দেখবেন যে যা ক্ষতি হয়েছে সব কিছু নিজের মানুষই করতেছে। নিজের বলতে কিছুই নেই। নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা এগিয়ে আসে না। নিজের স্বার্থ ছাড়া কেউ নিজেকে ভালোবাসে না। নিজেকে যদি নিজে ভালো না বাসেন, কেউ আসবে না ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য। নিজের জীবন একমাত্র নিজের। যতদিন অন্যের জন্য করতে পারবেন, অন্যের জন্য খাটতে পারবেন, ততদিন ভালো থাকবেন। আর যতদিন করা বন্ধ দিবেন, যবেই বন্ধ দিবেন, ঠিক নিজের স্বার্থে আঘাত লাগবে, তারপর তাদের রূপ চেঞ্জ হয়ে যাবে। মানুষের রূপ ভয়াবহ। যখন একটা মানুষ আপনার সাথে ভালো ব্যবহার, হাসি খুশি কথা বলতেছে, যখন ও আপনার শত্রু হয়ে যায়, তখন ওই কষ্ট আপনি কখনো সামাল দিতে পারবেন না। আর তারপরও নিজের সেফ থাকা, নিজের সৎ থাকা অনেক জরুরি। কারণ আপনি যদি সৎ থাকেন, আপনি যদি সঠিক থাকেন, 1 দিন, 2 দিন, 3 দিন আপনি হয়তো ক্ষমা করে দিবেন আপনার আপন মানুষ বলে, কিন্তু এমন জায়গায় গিয়ে ঠেকবে, সে চারপাশে তাকিয়ে দেখার কুল পাবে না। এটাই বাস্তব।